একটা বৈধ ভোটারের নাম বাদ পড়লে নির্বাচন কমিশনকে ঘেরাও হতে হবে, হুলুস তুলুস পরিস্থিতি তৈরি হবে। 7,08,00,000 মানুষ যারা পশ্চিমবঙ্গে বৈধ ভোটার হিসাবে বিবেচিত হচ্ছে। 28শে ফেব্রুয়ারি নতুন তালিকা, খসড়া তালিকা প্রকাশ করতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে। কমিশন আন্দাজ করছে এই তীব্র ক্ষোভের আগুন, একটা ঝড় উঠবে পশ্চিমবঙ্গে 28শে ফেব্রুয়ারির পর দিন থেকে। এসআইআরে বৈধ ভোটারের নাম বাদ গেলে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাকশন রিয়াকশনে। আমি রিক রয়েছি আপনাদের সঙ্গে। ইতিমধ্যেই আর কয়েক ঘন্টার অপেক্ষা কেন বলছি? কারণ আর কয়েক ঘন্টার মধ্যেই এই যে এসআইআর প্রক্রিয়া, সেই এসআইআর প্রক্রিয়ার পরবর্তী সময় ভোটার তালিকা বা এসআইআরের যে ফাইনাল লিস্ট, সেই তালিকা প্রকাশ হচ্ছে। আপনার নাম আছে তো সেই ভোটার তালিকায়? ইতিমধ্যেই আমাদের কাছে নির্বাচন কমিশন সূত্রে ভোটার তালিকা চলে এসেছে। সেই ভোটার তালিকা অনুযায়ী বহু লোকের যেরকম নাম বাদ যাচ্ছে, সেরকম কতজনের নাম রয়েছে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনার নাম আছে নাকি আপনার নাম বাদ যাচ্ছে, সেই দ্বন্দ্বের মধ্যে সেই নভেম্বর মাস থেকে তো ছিলেন। তবে এবার সেই দ্বন্দ্বের অবসান হওয়ার সময়। আরও বিস্তারিত আলোচনায় আসবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারুদা, তোমার কাছে আসবো। একদিকে এসআইআর আবহের মধ্যে এত রাজনৈতিক টানাপোড়েন চলেছে, তার মধ্যেই 26-এর বিধানসভা নির্বাচন। এই আবহের মধ্যেই জানতে পারা যাচ্ছে যে 7,08,00,000 নাম থাকছে ভোটার তালিকায় এবং প্রায় 2,92,00,000 নাম বাদ যাচ্ছে। কি জানতে পারা যাচ্ছে আরও ইলেকশন কমিশন সূত্রে? দেখো, আর 24টা ঘন্টাও বাকি নেই। এই মুহূর্তে আমরা যদি এই লাস্ট 2 মাসের প্রেক্ষাপটকে বিবেচনা করি, তাহলে সেই বিবেচনায় আমরা দেখতে পাচ্ছি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে বলেছেন একটা বৈধ ভোটারের নাম বাদ পড়লে নির্বাচন কমিশনকে ঘেরাও হতে হবে, হুলুস তুলুস পরিস্থিতি তৈরি হবে। 28-এর এই লিস্ট বের করবার আগে 3 স্টেপ ফরওয়ার্ড যাচ্ছে নির্বাচন কমিশন, আর 3 স্টেপ পেছনে আসছে নির্বাচন কমিশন। কারণ তথ্য বিশ্লেষণ করতে গিয়ে তারা যেটা দেখতে পাচ্ছেন, 7,08,00,000 মানুষকে এবারে এই এসআইআরের তালিকায় রাখা যাচ্ছে, যারা ভ্যালিড ডকুমেন্টস দেখাতে পেরেছেন। 2002 সালের যা নিয়ম এবং বিভিন্ন নিয়মের বেড়াজালকে পেরিয়ে এসে যারা বৈধ ভোটার হিসাবে বিবেচিত হচ্ছেন, এমন মানুষ 7,08,00,000। রিক, আমাদের রাজ্যের বাসিন্দা কত? প্রায় 10 কোটির ওপর। তাহলে 2 কোটির ওপর মানুষ কোথায় যাবেন, এই প্রশ্নটা থাকছে, আসছি সে বিষয়ে। কিন্তু এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে উত্থাপিত হওয়ার জায়গায়, যে ভারতীয় জনতা পার্টি লাফাতে শুরু করেছিল যে এসআইআর মানেই রাজ্যে পরিবর্তন হবেই। 1 কোটি বাদ, 1.5 কোটি বাদ। শুভেন্দু অধিকারী কখনো বলছেন, কখনো সুকান্ত মজুমদার, কখনো শ্রমিক ভট্টাচার্য। এই রকম একটা পরিস্থিতির মধ্যে 28-এর এই লিস্টে 3টে ক্যাটাগরিতে ভাগ করলো নির্বাচন কমিশন। কি কি 3টে ক্যাটাগরি? যাদের নাম থাকছে তারা কিভাবে জানতে পারবেন তাদের নাম আছে? খুব সিম্পল প্রসেস। আপনার কাছে মোবাইল থাকলে আপনি মোবাইলটা হাতে তুলে নিয়ে একটি এসএমএস করুন। এসএমএসের অপশানে গিয়ে লিখুন বোল্ডে ইসিআই। ইসিআই লেখার পর আপনার যে সচিত্র ভোটার পরিচয়পত্র আপনি এতদিন ব্যবহার করে এসেছেন, যেটাকে আমরা এপিক কার্ডও বলি, সেই এপিক কার্ডের নাম্বারটা পুট করুন। ইসিআই লেখার পরেই আপনি এপিক কার্ডের নাম্বারটা দিন। এরপর আপনি সেটাকে এসএমএস করে দিন 1950। কি নাম্বার বললাম? 1950তে এসএমএস করার মুহূর্তের মধ্যে আপনার কাছে নিশ্চিতকরণের জন্য আপনি বৈধ ভোটার কিনা,
আপনি এসআইআর এর তালিকাতে আছেন কিনা, আপনি সমস্ত বেড়াজলকে পেরিয়ে পশ্চিমবঙ্গের একজন বৈধ ভোটার হতে পারলেন কিনা, আপনি দুটো SMS এর মাধ্যমে জেনে যাবেন, যেখানে আপনাকে নিশ্চিতকরণ করে দেওয়া হবে। যদি 1950-তে মানে 1950-এ SMS করার পর আপনার কাছে কোনো পাল্টা উত্তরে SMS না আসে ইসিআই এর তরফে, তাহলে আপনার নাম নির্বাচন কমিশনের ভোটার তালিকাতে নেই। এটার সংখ্যা কমিশনের সূত্রে আমরা জানতে পাচ্ছি, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানতে পাচ্ছি 7,08,00,000 মানুষ যারা পশ্চিমবঙ্গে বৈধ ভোটার হিসাবে বিবেচিত হচ্ছে তালিকা অনুযায়ী। 60 লক্ষ মানুষ, 60 lakhs, 60 লক্ষ মানুষ থাকছেন অমীমাংসিত হিসাবে। তাদের এই সেকশনটাকে বলা হচ্ছে অ্যাডজুডিকেশনস। অমীমাংসিত 60 লক্ষ নাম, যাদের নানা কারণে, নানা খিঁচের কারণে নামটা ভোটার তালিকায় নেই। বাবা পদবিতে হয়তো লাস্টে লিখতেন A, কোনো কারণে সূক্ষ্ম ভুলে সেটা হয়ে গেছে B, কোথাও একটা ছোটোখাটো ভুল, বারবার আপনাকে শুনানিতে ডেকেছে কিন্তু সলিউশন হয়নি। এই যে সলিউশন না হওয়া কেস, এরকম প্রায় 60 লক্ষ অমীমাংসিত মানুষজন পড়ে যাবেন অ্যাডজুডিকেশনের তালিকায়। এই অ্যাডজুডিকেশন মানে কি? তাহলে কি আর তাদের নাম উঠবে না? 2026-এর বিধানসভা নির্বাচনে তারা আর ভোটাধিকার করার জায়গায় থাকবেন না। এই 60 lakhs মানুষ, 60 লক্ষ মানুষ পরবর্তীকালে হয়তো আদালতের নির্দেশক্রমে বিচার প্রক্রিয়ার মাধ্যম দিয়ে অনেক কাঠখড় পুড়িয়ে তারা হয়তো ভোটার তালিকায় আসবেন, এই 60 লক্ষ মানুষ। আর একেবারে অবৈধ, যাদের কোনো অ্যাডজুডিকেশনেও নাম নেই, সম্পূর্ণ ডিলিট, মারা গেছেন ধরো, তাদের তালিকায় নাম ছিল, বা ধরো এমন অনেক আছে যারা আমাদের দেশের নাগরিক নয়, অবৈধ ভোটার, এরকম নাম ডিলিট হবে প্রায়, যে সংখ্যাটা আসছে সেটা প্রায় 75 লাখের কাছাকাছি। ফলে এই হচ্ছে সামগ্রিক পরিস্থিতি। এবং এবারের এই এসআইআর প্রক্রিয়াটা এত বেশি গুরুত্ব পেয়েছে যেহেতু নির্বাচন কেন্দ্রিক হচ্ছে। স্বাধীনতার পর থেকে তুমি যদি হিসেব দেখো, তাহলে এই স্বাধীন ভারতবর্ষ তথা এই বাংলাতে 13 বার নিবিড় সংযোজন হয়েছে। সেটা ছিল ইন্টেন্সিভ রিভিশন। শুধুমাত্র নির্বাচন কমিশন একটি শব্দ যুক্ত করে দিয়েছে, যেটার নাম এবার এসআইআর, একটা এস খালি যুক্ত হয়েছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। তাতেই এই একটা হইচই পর্ব, তাতেই এরকম একটা হুলুস তুলুস পর্ব তৈরি হয়েছে। নির্বাচন কমিশন বারে বারে বিএলওদেরকে জানিয়ে দিয়েছে, একটা কাজে ভুল হবে কোনো ক্ষমার জায়গা থাকবে না। তুমি জানো যে অলরেডি 7টা জেলার এই আরও ক্ষমতার অপব্যবহারের কারণে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। ডিসিপ্লিনারি অ্যাকশন হবে বা ডিপার্টমেন্টাল অ্যাকশনের দিকে এগোচ্ছে কমিশন। ফলে একদিকে নির্বাচন কমিশনের উপর অপ্রত্যাশিত চাপ, যদিও কমিশন চাইছিল আরেকটু নীতিদীর্ঘ করে দিনটাকে আরেকটু পিছিয়ে দিয়ে এসআইআর প্রক্রিয়াটাকে আরেকটু দীর্ঘ করা, কিন্তু আমাদের দেশের সুপ্রিম কোর্ট বিশেষ অর্ডারে জানিয়ে দিয়েছে তার পর্যবেক্ষণে অন্য কোনো ডেট নয়, 28শে ফেব্রুয়ারি নতুন তালিকা, খসড়া তালিকা প্রকাশ করতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে। এবং এই তালিকা প্রকাশের কয়েকদিনের মধ্যেই রাজ্যে নির্বাচন ঘোষণা করতে হবে। কেন? আমাদের বুঝতে হবে যে বিভিন্ন রাজ্যের যে অ্যাসেম্বলি ইলেকশনের যে নিয়ম বা নির্বাচন করানোর যে কার্য পদ্ধতি, কোনো রাজ্যে নির্বাচন করাতে গেলে 35 দিন, নির্বাচন ঘোষণা থেকে 35 দিনের মধ্যে নির্বাচনকে কার্যকর করতে হয়। তাহলে ধরে নিই যদি এপ্রিল মাসে এই পশ্চিমবঙ্গে ভোট হয়, ক দফায় ভোট হবে জানি এখন অনেক জল্পনা রয়েছে, কিন্তু যদি পশ্চিমবঙ্গে বেশ কয়েক দফায় ভোট হয়, তাহলে মোটামুটি
মার্চের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করে দিতে হবে, কারণ এরপর নির্বাচনী আচরণবিধি লাগু হবে। কমিশন কিন্তু সেদিকেই এগোচ্ছে, অন্তত কমিশনের বডি ল্যাঙ্গুয়েজ সেটাই বলছে। তার কারণ তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন জেলায় কত কেন্দ্রীয় বাহিনী অ্যালটমেন্ট হবে, এখন থেকেই ভোট ঘোষণার আগে থেকেই অ্যালটমেন্ট করা হচ্ছে। কারণ কমিশন আন্দাজ করছে এই তীব্র ক্ষোভের আগুন, একটা ঝড় উঠবে পশ্চিমবঙ্গে 28শে ফেব্রুয়ারির পর দিন থেকে। কমিশন খুব ভালোভাবে আন্দাজ করতে পারছে জেলায় জেলায় ক্ষোভ বিক্ষোভ হবে। কমিশন খুব ভালোভাবে আন্দাজ করতে পারছে বিডিও অফিসে ঘেরাও হবে। কমিশন খুব ভালোভাবে আন্দাজ করতে পারছে বিএলআরওরা অত্যন্ত ভয়ে আছেন। তাই কেন্দ্রীয় বাহিনী আগে ভাগে নিয়ে এসে পরিস্থিতির নিয়ন্ত্রণের চেষ্টা করছে জাতীয় নির্বাচন কমিশন। ফলে এসআইআরের এই পর্ব থেকে বাফার এন্ড করে নির্বাচনে যাওয়া এই সময় পর্যায়ের মধ্যে পশ্চিমবঙ্গ কিন্তু অনেক বিরল ঘটনার সাক্ষী থাকলেও থাকতে পারে। তোমার নিশ্চয়ই মনে থাকবে সিএ যখন কার্যকর করতে যাওয়ার পথে এগোচ্ছিল কেন্দ্রীয় সরকার, উত্তাল হয়েছিল এই পশ্চিমবাংলা। বিভিন্ন জায়গায় বাসে থেকে শুরু করে গাড়িতে অগ্নি নিক্ষেপের ঘটনা, আইন হাতে তুলে নিয়েছিল সাধারণ মানুষ। এক্ষেত্রেও সেই অমীমাংসিত 60 লক্ষ ভোটার কি করবেন সেটা খুব গুরুত্বপূর্ণ। 50 থেকে 60 লক্ষ লোকের নাম বাইরে থাকাটা অত্যন্তভাবে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং এক্ষেত্রে একটা ক্ষোভের আগুন পশ্চিমবঙ্গে যে দাউ দাউ করে জ্বলবে সেটা খুব পরিষ্কার। দেখ সুচরিতা, এই জায়গায় দাঁড়িয়ে একটা সবথেকে বড় প্রশ্ন, যে যাদের নাম বাদ যাচ্ছে তাদের মনে একটা সংশয় আসবে যে আমি কি তাহলে 26-এর এই নির্বাচন, যে বিধানসভা নির্বাচন আসছে, সেখানে কি আমি ভোট দিতে আর পারবো না? আমার যদি নাম বাদ চলে যায় তাহলে আমার কি হবে? আমি এবার কি করব? তাহলে কিভাবে আমার নামটা ভোটার তালিকায় তুলব, বা আমি যে বৈধ নাগরিক সেটা আমি কিভাবে প্রমাণ করব? একদিকে যেমন এই প্রশ্ন থাকছে, ঠিক সেরকমই অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায়, আন্দোলন দিল্লির বুকে সংগঠিত করব 1 লক্ষ লোক নিয়ে। এবার কি তাহলে নির্বাচনের প্রাক্কালে একদিকে বিধানসভা নির্বাচন, অন্যদিকে এসআইআরের তালিকা প্রকাশ হবে? খবর অনুযায়ী যদি সত্যি এরকম নাম বাদ যায় এত সংখ্যায়, তাহলে কি দিল্লির বুকে নির্বাচন কমিশন ঘেরাওয়ের পথে এবার তৃণমূল? একদম তাই। কারণ বাংলায় একটা খুব দারুণ গান আছে, বাংলার মাটি, বাংলার বায়ু, বাংলার জল, এই বিষয়গুলোকে সামনে মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে রেখেছেন। বাঙালি সেন্টিমেন্টের কথা তিনি বলেছেন। ফলে তিনি মহিলাদেরকেও নির্দেশ দিয়েছেন, মহিলাদেরকে, বাড়ির মা বোনেদেরকে প্রস্তুত থাকতে বলেছেন। এসআইআরে বৈধ ভোটারের নাম বাদ গেলে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। এই আপ্তবাক্যকে সামনে রেখে বাংলার অগুন্তি মানুষ যাতে ভোটাধিকার ফিরে পায়, তার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামবেন, তৃণমূল কংগ্রেস রাস্তায় নামবে। আমি তোমাকে একটা সময়ের কথা মনে করাবো এই মুহূর্তে, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে। তখন হয়তো তুমি সাংবাদিকতায় আসনি, আমিও আসিনি। আজকে যে দিনটার জন্য 21শে জুলাই পালন করা হয়, তৎকালীন যুব কংগ্রেস নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন তিনি রাইটার্স ভবন চলো অভিযান করেছিলেন। মুখ্য বিষয় ছিল বিরোধী নেত্রী থাকাকালীন অবস্থায় সচিত্র পরিচয়পত্র চাই। সচিত্র পরিচয়পত্র থাকা মানেই ভোটারের অধিকার। নাড়িয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 13 জন মানুষ সেদিন শহীদ হয়েছিল, সেটাকে স্মরণে রেখে আজকে তৃণমূল কংগ্রেস শহীদ দিবস পালন করে। সেদিনের লড়াই একরকম ছিল, আর আজকের লড়াইটা আবার অন্য রকম। তবে এক্ষেত্রে আমি তোমাকে বলছি, 28 তারিখের পর কাকদ্বীপ থেকে কোচবিহার, কলকাতা থেকে কালনা, কোথাও ক্ষোভের আগুন থামাতে গিয়ে হিমশিম খেতে হবে নির্বাচন কমিশনকে। এবারের 2026-এর বিধানসভা নির্বাচন ঘটনা বহুল নির্বাচন হতে পারে, এবং এবারের 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিন্তু মনে করছে তারা নিশ্চিতভাবে জয়ের দোরগোড়ায়
কড়া নাড়ছে একক সংখ্যাগরিষ্ঠতাকে সামনে রেখে, এবং এসআইআর তাদেরকে বাড়তি ডিভিডেন্ড দেবে এ কথা মনে করছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাল থেকেই তুমি দেখতে পাবে তৃণমূলের বডি ল্যাঙ্গুয়েজ, কাল থেকেই তুমি দেখতে পারবে তৃণমূলের নেতা মন্ত্রীরা, জেলা নেতৃত্ব, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই তালিকাটা শুধু বেরোতে দাও। জীবনে মানুষের এহেন যা যা টেনশন হয়ে থাকে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফল বেরোনো, এমনকি কোনো সরকারি চাকুরির পরীক্ষাতে যে না টেনশন হয়ে থাকে, তার থেকেও বেশি আজকের এই বিনিদ্র রাত। আজকের বিনিদ্র রাত কাটলেই কমিশন যে তালিকা প্রকাশ করতে চলেছেন, সেই তালিকাতে কি অপেক্ষা করছে সাধারণ মানুষের জন্য, সেইটাই মিলিয়ন ডলার প্রশ্ন। এবারের এসআইআরের তালিকাই ঠিক করে দেবে, বাংলার মানুষ ঠিক করে নেবেন যে তারা এই হেনস্থার জবাব ইভিএমে কিভাবে দেবেন। কেন্দ্রীয় বাহিনী এমনি এমনি আনা হয়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যেতে পারে সেটা আন্দাজ করেই এত আগে থেকে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার আগেই কমিশন রাজ্যে মোতায়েন করেছে কেন্দ্রীয় বাহিনী। শুধুমাত্র নিছক এরিয়া ডমিনেশনের জন্য নয়, পশ্চিমবঙ্গের মানুষের ক্ষোভ কোথায় সঞ্চার হতে পারে সেটা বোধহয় উপলব্ধি করতে পারছেন জ্ঞানেশ কুমার এবং ইসিআইয়ের ফুল টিম। সে কারণেই তালিকা বেরোনোর আগেই তুমি দেখে নাও মালদা, কোচবিহার, মুর্শিদাবাদ, বহরমপুর, বালুরঘাট, এমনকি কলকাতাতেও কেন্দ্রীয় বাহিনীর ডিপ্লয়মেন্ট মোতায়েনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। আজকের রাতে অনেক জায়গায় ঢুকছে, গতকাল বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করে গেছে। একদমই, এই যে আন্দোলন, সেই আন্দোলন একদিকে যেরকম আমরা এর আগেও দেখেছিলাম যে তৃণমূল দিল্লির বুকে লক্ষাধিক লোক নিয়ে এই আন্দোলন সংগঠিত করেছিল, যখন 100 দিনের বকেয়া, মনরেগা, একাধিক ইস্যু ছিল, দিল্লির যন্তর মন্তর থেকে মন্দির মার্গ থানা সমস্ত কিছুই কিন্তু উত্তপ্ত হয়েছিল। সেই আন্দোলনের পথে কি আবার নামতে চলেছে তৃণমূল? তাহলে এই লিস্ট বাই তালিকা ঘোষণার পর আসল চাপটা কার হচ্ছে? নির্বাচন কমিশন, বিজেপি না তৃণমূল? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। কারণ নির্বাচন দোরগোড়ায়, প্রতি মুহূর্তে নির্বাচনের বিভিন্ন খবর নিয়ে রিয়াকশন আসবো আপনাদের সামনে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগামী সময়ে আর কোন কোন বিষয়ে রিয়াকশন দেখতে চাইছেন অবশ্যই জানাবেন। দাদা দিদির রাজনীতিতে আজকে যেমন আপনারা লিস্ট আগামীকাল বেরোলে কি করবেন সেটা যেমন বুঝতে পারছেন, লিস্টে তালিকায় আপনার নাম আছে কি নেই সেটা কিভাবে জানতে পারবেন সেটা যেমন আপনাদেরকে জানালাম, বাদ পড়া মানুষগুলো কি করবেন, কোথায় গেলেন তারা, সে বিষয়ে তথ্য এই দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মে দেখতে অবশ্যই চোখ রাখুন, এবং লেটেস্ট ভিডিও কি আসছে সঙ্গে থাকুন আপনাদের সঙ্গে। রিয়াকশন আপনাদের জন্যই জনপ্রিয়, আর আপনারা অবশ্যই মন্তব্য করবেন। সব মন্তব্য যে আমাদের প্রতিবেদনের সপক্ষেই হতে হবে এমন নয়, সুচিন্তিত মতামত আপনারা জানান, আমরা চেষ্টা করব আপনাদের সেই মন্তব্যকে সঙ্গে করেই নতুন কোনো প্রতিবেদনকে প্রতিভাত করতে, যেটা আপনাদের অনেক প্রশ্নের উত্তর দেবে। ধন্যবাদ।